মাছটা দিয়ে দেবে। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক লেট করে ঘুমিয়েছিলাম, সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। উঠে এই মাত্র ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। এবার একটু চলো বাড়ির দিকে যাই, গিয়ে একটু চাটা খেয়ে আসি। আজ হচ্ছে সুমন আমাদেরকে খাওয়াতে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই। কি খাওয়া সকালবেলা? সাত্বিককে ফোন করে ডেকেছে না সাত্বিক? হ্যাঁ, আমাকে তো সুমন ফোন করলো। সুমন বললো সাত্বিক আজকে একটু যাবো, তো চাটা খাওয়াবো। চা খাওয়াবো? আর বললো একটা কি একটা আলোচনা আছে, সেটাও হবে ওর বাড়িতে যাওয়া নিয়ে। তো কিভাবে কি যাওয়া হবে হবে তোমাদেরকে এটা বলে রাখি, সুমনের বাড়িতে পুজো আছে, তোমরা যারা যারা আসতে এসো সবাই চলে এসো। অ্যাড্রেস নন্দীগ্রাম, অ্যাড্রেস হচ্ছে নন্দীগ্রাম। তারপর নন্দীগ্রামে এসে আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি হচ্ছে বলে দেবো কোথায়। শুধু সাত্বিকদের সাথে, শুধু মেয়েরাই সাত্বিক নামে কন্ট্যাক্ট করতে পারো সাত্বিকের সঙ্গে, না না ছেলেরা নয়। সবাই সবাই ছেলেরা সব সুমনের সাথে কন্ট্যাক্ট করো। কিন্তু মেয়েরা কেউ যাবে না, কিন্তু ছেলেরা সবাই যাবে তোর বাড়িতে। এখন আমরা যাচ্ছি মতিদের কাছে চা খেতে, কারণ আজকে আমাদের আপডেট, কারণ অনেকদিন যাওয়া হয় না, তো মতিদের আমাদের অনেক মিসও করে। তো যাচ্ছি মতিদের কাছে চা খেতে। আর সারাদিন আজকে কী হবে জানি না, কারণ আজকে পুরো ছুটির দিন। সেই আজকে ভাবছি ল্যাদ খেয়ে শুয়ে থাকবো না আজকে। সুমন শুধু জানাতে ল্যাদ, সব থেকে বড় ল্যাদ। ও বাবা অলস কাকে বলে? আমি গাদা গাদার স্ল্যাব খেয়ে পড়ে থাকবো। অনেকদিন পর মজিদার এখানে এসেছি, চা খাচ্ছি। আর সুমনকে তোর মতো জানো চিনি বেশি দেওয়া চা খায় আর বিস্কুট। আমাদের চাটা খাওয়া শেষ, সাত্বিক গেছে রুমে আর আমরা যাচ্ছি আমাদের রুমে। আজকে আমাদের ছুটির দিন আছে, তো রুম আমাদের অনেকদিন অপরিষ্কার হয়ে আছে, তো রুম আমাদের অপরিষ্কার হয় না, মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে আমি পরিষ্কার করেছি। আর ঝুল টুল হয়েছিল, ওগুলোকে ঝেড়েছি আমরা। আর আমরা নয়, আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা কথা বলে রাখি, যেটা হলো আনি সপ্তাহে রুমে পরিষ্কার করেও। আর যে এখন হচ্ছে যে রুমে মশাটা হয়নি, তো সুমন বলছে মুছবে আর একটু পরিষ্কার হয়ে যাবে রুমটা পুরোপুরি। মানে আমরা কি হলো, ওই বিস্কুটগুলো খেয়ে না ওই প্যাকেটগুলো পাশে ফেলে তাই রুমটা ডাস্টবিন রেখেছি আমি। ডাস্টবিনটা অত দূরে আছে, অত দূরে অত সব কিছুতে অলস যদি হস আর কিছু বলার নেই। ও বাবা, রুম টুম সব পরিষ্কার হয়ে গেছে। সুমন রুম পরিষ্কার করেছে, বাট আমাকে ভিডিও করতেও দেয়নি, বলছে না ভিডিও করিস না, কেমন লাগবে, সেজন্য ভিডিও করিনি। রুম পরিষ্কার করে এবার আমরা পিপিটির জন্য একটু তৈরি হচ্ছিলাম, মানে পিপিটি বানাতে হবে। আমাদের পিপিটি অলরেডি দিয়ে দিয়েছে, সেগুলো এবার কলেজে আমাদেরকে গিয়ে প্রেজেন্ট করতে হবে। অরূপকে দেখো অলরেডি পিপিটি বানাচ্ছে মনোযোগ সহকারে। আর অরূপ আমাদেরও একটা দুটো পিপিটি বানিয়ে দেবে বলেছে। অরূপের জন্য আমরা এখন ওয়েট করছি। অরূপ বলছে চা একটু পরে খেতে হবে, প্রচুর খিদে পাচ্ছে এখন। চাটা খেয়ে তো রুমে গিয়ে রুম টুম পরিষ্কার হলো, আমাদের অনেক ঠিকঠাক মতো পরিষ্কার হয়ে গেছে। আনিস তো একটুও কাজ করেনি। লাজ লজ্জা নেই, পুরো রুমটাকে পরিষ্কার আমি করেছি। না সব থেকে রুম পরিষ্কার করেছি অরূপ। আমাদের রুমে দেখে এখন বেরিয়েছি আমরা খেতে যাবো আজকে নতুন একটা দোকানে। আর সুমনকে আজকে আমি খাওয়াচ্ছি, কারণ সুমন না কদিন আগে নয়, প্রায় 2-3 মাস আগে কার পাল্লায় পরে জানি না ব্রেসলেট কিনেছিল, মানে সেই জ্যোতিষীরা যেরকম ব্রেসলেট যাই হোক ওটা স্টাইল ওই রিলেটেড দিয়েছিল। ওটা খুবই পাথরগুলো ইউজ করতো, ঠিক আছে। তো আমরা সুমনকে রাগাতাম, আমরা এরকম করতাম, ঠিক আছে, যে পাথর কিস করতো, ঠিক আছে। তো যাই হোক আমি ভেবেছিলাম যেদিন ওর এটা সফল হবে না, সেই দিন আমি সুমনকে বুঝবো। সুমন যেদিন বুঝবে সেদিন আমি সুমনকে খাওয়াবো যে এইসবে কিছু হয় না। তো ফাইনালি হঠাৎ করে দেখি আজকে ফেলে দিয়েছে ওটা। বললাম ঠিক আছে খাওয়াবো আজকে। আনিস কি খাওয়া যায় দেখা যাক। আমি হয়তো সবজি ভাত বলতে না, ও বলছে সবজি ভাত খাবো। সবজি ভাত খাবো না, খারাপ বলে ঠিক আছে সবজি ভাত খাবো। সবজি ভাত তো আমি খাবো না, দোকানে যাই গিয়ে দেখি কি খাবো। এই মাঝখানে এটা কে চলে এলো? ওই এখানে কি? আসসালামু আলাইকুম। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। আর আমাদের কি খাবার অর্ডার হয়েছে সাত্বিক? আমি আনিস সুমন খাচ্ছি 3জন সবজি ভাত আর তেলাপিয়া মাছ, আর অরূপ খাচ্ছে সবজি ভাত আর চিকেন। তেলাপিয়া মাছ মানে যেটা আমরা আগের বারে খেয়েছিলাম সেই সরষে লাইট ইলিশ, মানে লাইট ইলিশ, দেশি ইলিশ। আর কথা মতো সুমনকে আমার খাওয়ানো ছিল, তো সুমনকে আজকে আমি খাওয়াচ্ছি। ও মাছ খেতে পছন্দ করে, তো আমি মাছই খাওয়াচ্ছি। আর সুমনেরও আমাদের খাওয়ানোর কথা ছিল, তাই জন্য সুমন আমাদের খাওয়া শেষে দই খাওয়াচ্ছে সবাইকে, 4জনকে মিষ্টি দই না বড় লোক দেখলো না, ভিখারি সব হাজিয়ে খাওয়াচ্ছিস তো বলে গাঁও মজা নেই, ভিখারি বিগ মাংরে ভুলভাল তথ্য ছড়াবেন না। ভুলভাল কোনো বলছে না, দেখতে হবে সবাই ব্লগটা। সুমনকে থ্যাংক ইউ আমাদের সবাইকে, মানে দই খাওয়ানোর জন্য থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। এত থ্যাংক ইউ দরকার নেই। আচার, আর এটা হচ্ছে বেগুনের মানে ভর্তা, আর হচ্ছে এটা
কিছু একটা সবজি ভাজা না লাউ বলে ওটাকে। এটা খেলে সুমন বলে পেট ঠান্ডা হয়। আমার আগে যেখানে থাকতাম সেই মালিক দিত আমাকে এটা এর সঙ্গে অ্যাকচুয়ালি সব ঘাস ফুস এর সাথে এটাও প্রোটিন। ডাল। প্রোটিন তো খাবি না। আর সাত থেকে 6 বার বার করেছে। সাত থেকে আমি হুমকি দেখাই আমাকে, বলি আমার নাম উল্টো পাল্টা বলা যাবে না। এত কিছু কিছু খাওয়া এসেছে, আমার সব থেকে ফেভারিট হলো এই বেগুন ভাজা, বেগুন সুন্দরী। আর আমার মাছ এসে গেছে, এইটা আমার। কেন এটা আমার বলি, এটা তো হাত থেকে এটা। এই হচ্ছে তেলাপিয়া মাছ আমাদের। এতটা ছোট, আমারটা এত বড় পেটে প্রায় নেই। এবারে ছোট বড় মাছ নিয়ে দুজনে মিলে ঝামেলা হচ্ছে, দেখো সুমন আর সাথে। ঠিক আছে, সাত দিকেটা যখন পুরো সাত দিকের হাফ আনিস নেবে, হাফ না আমি নেবো না। সবাই তো মনে নেই। ও বাবা, অতি বড়টা ও বাবা, তো কি দেখতে পাচ্ছ যে মাছটা তো কত বড়। সুমনের মুখের মতো দেখ, তোমার মুখের মতো তোর। আর এখানে যে এত মাছটা আছে, সব থেকে আমার ভালো লাগে এই বেগুন ভাজা। ভালো লাগে বেগুন মাছটা দিয়ে দেবে। মাছ খাবো মাছটা আমি লিয়া মুখে পুরে দেবো করে না। কার্তিকের মুখে নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে না বড় বড় মাছ। ভাই গরম মাছ হয়। চলো খেয়ে নি, তোমাদের মাছের টেস্টটাও দেখাই যে কেমন খেতে হচ্ছে। দেখাবি কি করে বলবি? দেখা দেখা মাছের দোকান ছিল আগে। কত নেবো জুস, আর আমার মাছ সাত থেকে মাছ দিয়ে খাবো। সুমনকে দেখেছি তো সাত্বিকের পাতের থেকে মাছ নিয়ে টেস্ট করে বলছে। আমার মাছটা গরম। দাঁড়া আবার দেবো বলছি, টেস্ট করার সময় কোনো ডিস্টার্ব। দিদি ভাত দিয়ে যাবে। ভালো তো সর্ষে দিয়েছে না, খাতে তো কেমন লাগছে বল? ভালো লাগছে। আমার ভালো লেগেছে। আমিও নেবো এক্সট্রা ভাত আর এই গ্রেভিটাও। ভোরবেলা খেতে এসে দেখি হঠাৎ করে আনিসের পার্সেল আছে। কি পার্সেল কি অর্ডার দিয়েছিলিস তুই? ওই শার্ট আছে, দিদি অর্ডার করেছিল, গাড়ি আছে, দিদি অর্ডার করে দিয়েছিল মেরুন কালার ডেলিভারি। এখন সব কি ওপেন বক্স হচ্ছে নাকি? ব্র্যান্ডেড জিনিস ওপেন বক্স করে অ্যাকচুয়ালি এরকম টাইপের কালার দাদার একটা পড়ছিল, তো আমি বললাম আমি একটা এরকম টাইপের পরি, তো দিদিকে বলেছিলাম মনীষাকে যে এরকম একটা এই কালারটা চয়েস ছিল, তো এটা অর্ডার করে দিয়েছি। ঠিক আছে দাদা কালারটা? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। ওটিপিটা বলুন। 821297। এখানে কি আপনার টাচ করার নাকি? না না ক্যামেরা। আরে ভিভোর একটা মডেল বেরিয়েছে, রেডমি K20 ছিল। ভিভোর একটা বেরিয়েছিল সেই ফ্লাই ক্লামার। রেডমি ছিল, অপো ছিল। আচ্ছা এক্সচেঞ্জ করলে কোনটা লাগে? শুধু এই শার্টটাই তো লাগে সাইজের গন্ডগোল হলে? যেমন এই ট্যাগগুলো না, অনেক সময় এইটা তো ট্যাগ আছে এখানে, অনেক সময় কি হয় এই প্লাস্টিকটাতে ট্যাগ মারা যায়, কিন্তু এইটা রেখে দিতে বললাম। এই প্লাস্টিকটার কোনো ব্যাপার নেই, ওটা ফেলে দিলে অসুবিধা হয় না। ওই ট্যাগটা কিছু রাখতে হবে আর কি। হ্যাঁ পুরো ট্যাগটা রাখলে মানে এক্সচেঞ্জ হয়ে যাবে তো। হ্যাঁ ট্যাগ থাকলে ও পেপার টেপার পড়ে যেতেই পড়ে। ট্যাগটা কোথায় দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে। পেপার লাগবে না, পেপার লাগবে না। এই যে ফ্লিপকার্টের যে প্যাকেটটা আছে, হ্যাঁ এই প্যাকেটটা শুধু লাগবে না। আচ্ছা আচ্ছা। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে বলো তোমাদের আজকের ভিডিওটা কিরকম লেগেছে, আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।